সৃষ্টিকর্তা মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, শুধু মানুষের মন বোঝার ক্ষমতাটা দেননি। জীবন একটা অজানা বইয়ের মতো, পরে পৃষ্ঠায় কি লেখা আছে তা আমরা কেউ জানি না। যে টাকা ধার নেয় সে ছোট হয় একবার, আর যে টাকা ধার দেয় সে ছোট হয় বারবার। চক্রান্তকারীরা সবসময় ব্যস্ত থাকে অন্যের পায়ে কাঁটা দিতে, কারণ তারা নিজের পায়ে হাঁটার সাহস রাখে না। বড্ড শখ ছিল সবাইকে খুশি রাখার। হুঁশ তো তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম। নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারোর প্রিয় হতে যেও না। নষ্ট ডিম ভাঙলে দুর্গন্ধ হয় যেমন, একটা সময় তুমিও তার কাছে হবে তেমন। সত্য বলা তো দূরের কথা, আজকাল কিছু মানুষ সত্য শুনতেও পছন্দ করে না। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারোর উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। যে সবার ভালো চায় তার কখনো ভালো থাকা হয়ে ওঠে না, শুধু কষ্ট পেতে হয়। কিছু বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখে আড়ালে মানুষগুলোকে চিনতে সাহায্য করে। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। পেটে ব্যথা বলে স্কুল না যাওয়া ছেলেটা আজ হাজারো মাথা ব্যথা নিয়ে কাজে যায়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশবটুকু কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু এসে জীবনটাই কেড়ে নেয়। মন চায় একদিন সব কিছু ছেড়ে নীরবে কোথাও হারিয়ে যায়, কেউ খুঁজবে না, আমিও ফিরে আসবো না। লম্বা সুতো আর লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাঁচ লেগে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না। যাকে গায়ে রং দেয়নি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন, যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন, কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সহজে ভোলা যায় না। কার জন্য কি করেছেন তার হিসেব কেউ রাখে না, কি করেননি সেই হিসেবটা সবাই খুব ভালো রাখতে জানে। ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সব কিছু ভালো হয়, কিন্তু বড় হয়ে যা বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায়। মাথার ওপর ছাদ থাকলে যেমন বৃষ্টি বোঝা যায় না, ঠিক তেমনি বাবা বেঁচে থাকলে অভাব আর টেনশন বোঝা যায় না। তা বন্ধু, আমি সৌমেন ছিলাম তোমাদের সঙ্গে। যদি এই কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন, এবং যারা নতুন শুনছেন বা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন।